আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমরা রওনা হয়েছি ভিয়েতনামের হ্যানয় সিটি দেখার জন্য। এখন বাংলাদেশি সময় 5টা 30। বাসা থেকে এখন বের হব। আশা করতেছি আমাদের ফ্লাইট চায়না সাউদার্ন সিজেড 11টার ফ্লাইটে আমি এবং আমার এক কলিগ এখান থেকে রওনা দিব এবং বাংলাদেশের সময় 11টা। আমরা গঞ্জুতে ট্রানজিট থাকবে 4 থেকে 5 ঘন্টা। আমরা গঞ্জুতে অবস্থান করব, তারপরে আমরা ওখান থেকে হ্যানয়ের সিটির উদ্দেশ্যে রওনা দেব। তো টোটাল টাইম লাগবে আশা করতেছি ওখান থেকে 3.5 ঘন্টা, ওখান থেকে 2 ঘন্টা। তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ভিয়েতনামের খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব এবং ভিয়েতনামের শহর এবং ভিয়েতনামের সৌন্দর্য ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো পুরোটা সময় জুড়ে আমরা ভিডিওতে ধারণ করার চেষ্টা করব যে চায়নার ভিয়েতনামের মেইন কালচার, ভিয়েতনামের খাবার, ভিয়েতনামের সমুদ্র এবং এভরিথিং আমরা কভার করার চেষ্টা করব। তো দেখা হবে, বাই বাই। বলাকা ভিআইপি লাউঞ্জে খাওয়া দাওয়া শেষে আমরা বিমানে উঠবো, অপেক্ষায় আছি আমাদের ফ্লাইটের। বিমানে উঠলাম, বিমানে উঠে আমাদের নিজস্ব আসন, আমি এবং আমার কলিগ আমার নিজস্ব আসনে বসলাম। যাত্রীরাও তাদের লাগেজ নিয়ে আসতেছে এবং আমাদের বিমান এখন ছেড়ে যাবে চায়নার গঞ্জুর উদ্দেশ্যে। কারণ আমি আগেই বলেছি আমাদের বাংলাদেশ থেকে ভিয়েতনামে ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই, আমাদেরকে ট্রানজিট নিতে হয়। আপনার হংকং, চায়না, মালয়েশিয়া, যে কোনো একটা দেশ থেকে ট্রানজিট হয়ে সরাসরি চলে যায় ভিয়েতনামে। তো আমাদের যেহেতু আমরা চায়না সাউদার্নে করেছি, চায়না সাউদার্নে বিমান বেশিরভাগই ট্রানজিট করে গঞ্জুতে। গঞ্জু এয়ারপোর্টে আমরা যখন নামলাম তখন রাত 3:30 বাজে। তো 3:30টার সময় আমরা নামার পরে আমরা এখন এয়ারপোর্টে বসে আছি। আসলে ট্রানজিটের ফ্লাইটের অপেক্ষা অনেক রাত, বেশিরভাগ দোকানগুলো আসলে বন্ধ ছিল এবং খাওয়ার মতো কোনো জায়গা ছিল না, ঘুমানোর মতো কোনো জায়গা ছিল না। আমরা আসলে এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমাদের কাছে কিছু ক্রেডিট কার্ড ছিল, আসলে কিছু ভিআইপি লাউঞ্জে খাবার ফ্রি ছিল। তো ভাবতেছিলাম যে আসলে যেহেতু অনেক রাত হয়ে গেছে, যদি আসলে ওটা খোলা থাকতো তো আমরা হয়তো এয়ারপোর্টে খেয়ে নিতে পারতাম। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে এবং ওইখানকার বেশিরভাগই বন্ধ, রাত 3:30-4টা। তো দেখা যাচ্ছিল আসলে 2-1টা খোলা, কিন্তু বেশিরভাগই বন্ধ ছিল। তো আমরা তারপরে খুঁজতেছিলাম যে আসলে কোথাও একটু রেস্ট নেওয়া যায় কিনা, যেহেতু আমাদের ফ্লাইট পরের দিন সকাল 10:30টার সময়। তো ঘুরতে আমরা একটা জায়গা পেলাম। তো এখানে আমরা বসে রেস্ট নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন রঞ্জির এয়ারপোর্টের ভিতরে কত সুন্দর। তো আমাদের দেশের মতো না, এটা অনেক সুন্দর। তো সবাই আসলে তাদের লাগেজ নিয়ে যাচ্ছে এবং সবাই আসলে একটু রেস্ট নেওয়ার জন্য জায়গা খুঁজতেছে, আমরাও তার ব্যতিক্রম না। পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, ট্রানজিট যখনই হবে আসলে অনেকটা একটা প্যারার মতো আর কি। যেহেতু ডাইরেক্ট ফ্লাইটে যেতে পারলে সবচেয়ে ভালো, আপনার টাইম মতো গন্তব্যে পৌঁছে যাবেন। তো আমাদের ট্রানজিট শেষে আমাদের ফ্লাইট কিন্তু এখন হ্যানয় নেমে এসেছে। আমরা এখন হ্যানয় এয়ারপোর্টের থেকে নামার পরে আমরা অপেক্ষায় আছি। তো এটা হচ্ছে হ্যানয় এয়ারপোর্ট।
আমাদের জন্য আমাদের যে গাড়ি নির্ধারিত করা ছিল সেই ড্রাইভার এসে আমাদেরকে নিয়ে গেল। আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমরা এনআই সিটির উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে প্রায় ঘন্টা দুয়েক লাগবে। তো যাওয়ার পথে রাস্তায় আমরা বিভিন্ন ভিয়েতনামের সৌন্দর্য উপভোগ করছিলাম। ভিয়েতনামের যে জিনিসটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে আসলে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন কোনো ট্রাফিক নাই, ওরকম কোনো ট্রাফিক জ্যাম নাই। বেশিরভাগ মানুষই চলাফেরা করে বাইকে। টোল দিচ্ছে, টোল দেওয়ার পরে আবার যাত্রা শুরু করবে। তো সব কিছু মিলে যেহেতু লং জার্নি করে আসছি, তো একটু রেস্ট দরকার। তো আমরা যাচ্ছি, গিয়ে দেখার চেষ্টা করতেছি আসলে কি অবস্থা। গাড়ির ভিতর থেকে ভিডিও ক্যামেরার মাধ্যমে আসলে ভিডিওটা করছিলাম। তো ওই দেশে ভিয়েতনামের রাস্তাঘাট যতটুকু পারছি গাড়ির ভিতর থেকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। তো একটা জিনিস ভালো লাগছে, সে রাস্তাঘাটের মধ্যে কোনো ধুলাবালি নাই। আমাদের দেশের মতো রিক্সা, অটো রিক্সা এই ধরনের কোনো কিছু নাই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। যদিও ভিয়েতনামের মুদ্রা কিন্তু বাংলাদেশের থেকে অনেক নিম্নমানের। বাংলাদেশের 1 টাকা সমান ভিয়েতনামের 284 টাকা। তো সেই তুলনায় সে দেশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আসলে অকল্পনীয় একটা ব্যাপার। পরবর্তীতে আরও আকর্ষণীয় ভিয়েতনামের ভিডিও নেক্সট এসে আসছে। এটা আসলে ভিয়েতনামের প্রবেশের পথে আমরা যে ভিডিওটা করেছি, বাংলাদেশ থেকে ভিয়েতনাম পর্যন্ত। পরবর্তী এপিসোডে দেখানোর চেষ্টা করব ভিয়েতনামের আসলে প্রাকৃতিক সৌন্দর্য, কেন টুরিস্টরা ভিয়েতনামে আসে। অবশ্যই সেই ভিডিও দেখার জন্য পাশে দেখবেন এবং অবশ্যই চেষ্টা করব ভিয়েতনামের মেইন স্পটগুলো দেখানো। ধন্যবাদ।